কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম, আর সেখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। ঠিক তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মেরিন ড্রাইভ রোডে যে সকল জনপ্রিয় টুরিস্ট স্পটগুলো রয়েছে। দেখানোর চেষ্টা করব পাহাড় হতে সমুদ্র দেখার সবথেকে প্রসিদ্ধ স্থান হিমছড়ি। এর সাথে থাকছে দেশের সবথেকে শীতল পানির ঝর্ণা। এরই সাথে এক্সপ্লোর করব মিনি বান্দরবন সহ গহিল ঝাউবন এবং লাল কাঁকড়ার দ্বীপ। এই দ্বীপে যাওয়ার পথে দুই পাশে সুন্দর ঝাউবন রয়েছে। আর ঘুরে দেখাবো কক্সবাজারের সবথেকে স্বচ্ছ জলের বীচ পাটুয়ার টেক। আর লাল কাঁকড়া বীচ থেকে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন মিনি সেন্ট মার্টিন, যা আসলে খুব সুন্দর। আরও উপভোগ করবেন বাম পাশে পাহাড় এবং ডান পাশে বিচ, এরই মাঝখানে মোটর বাইক চালানোর আলাদা মজা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে কক্সবাজার সেকেন্ড পার্ট। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে, আর আমাদের পাশে আছে হিমছড়ি পাহাড়। আমরা সবাই একসাথে মজা করতে করতে যাচ্ছি। সবাই আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। তো অনেক ঘোরাঘুরি শেষে আমরা চলে এলাম ইনানি নৌবাহিনী পয়েন্টে। আমরা এখানে গাড়ি দিয়ে ঘুরছি। এটা হচ্ছে কক্সবাজারের মোটো বলতে পারেন গাড়িটা। এখানে আমরা ঘুরছি। তো প্রথমে আমি গাড়িটি চালাচ্ছি, আমাদের পাশে হিমছড়ির পাহাড় এবং পাশে সমুদ্র, মধ্যে দিয়ে আমরা মোটর বাইকটি চালাচ্ছি। অনেক মজা হচ্ছে আর কি। এবার আরিয়ান চালাচ্ছে, প্রথমে আমি চালাচ্ছিলাম, এখন আরিয়ান যাচ্ছে। আসলে কক্সবাজার গিয়ে এটার মধ্যে না উঠলে আসলে মজাটা আসলে পাওয়া যায় না। সমুদ্রের পাশে তো। তারপর চলে যাচ্ছি আমরা এখন এখান থেকে, এই যে আমাদের অটো। দেন আমরা অন্য একটি বিচে চলে আসলাম। এই বিচটা অনেক সুন্দর, কারণ এই বিচের মূল আকর্ষণ হলো এখানে ঝাউবনের মাঝখানে অনেক সুন্দর করে দোলনার মতো মানে আর কি কিছু দেওয়া। এখানে প্রায় ঘন্টায় 30 মিনিট 30 টাকা করে আমরা 3টা দোলনা নিই। দেন ওই দোলনার মধ্যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, রিল্যাক্স টাইম স্পেন্ড কর।
টাকা করে পার পারসন। আর ভিতর থেকে আমরা আচার টাচার কিছু কিনবো। কেনার পর আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা না হয়ে আগে যাব ঝর্ণার উদ্দেশ্যে, কারণ ঝর্ণাটা ছোট ছিল। এটা দেখার পরই আমাদের মূল আকর্ষণ পাহাড়ে যাওয়ার। ইনশোরের পর আমাদের মেহেন্দ্রের গন্তব্য ইনানিমেন্ট পয়েন্ট, কিন্তু আমরা ইনানিমেন্ট পয়েন্টে চলে এসেছি। এখন আমরা এই জিনিসটা জীবন ঘুরবো, কারণ আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। হোটেলে যায় ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যায় আবার সানসেট দেখতে হবে, তাই আমরা এই বীচটি কিছু করবো। আর এখন বিকাল হয়ে গেছে অলরেডি, বীচটা অনেক সুন্দর লাগতেছে।
यारों जी भर के झील पर लगता है आजकल दौर अपना आएगा। यारों जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा। আমরা হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য, কারণ সানসেট অনেক সুন্দর হয়। তাই আমরা সবার থেকে পরামর্শ নিয়ে সুগন্ধা বিচের উদ্দেশ্যে চলে গেলাম, এবং এই তো দেখতেই পাচ্ছেন সানসেটের ভিউ, অসাধারণ ভিউ। আমরা এখানে কতক্ষণ ভিডিও করার এবং ফুটেজ নেওয়ার পর আমরা নিজেদের মতো আনন্দ করা শুরু করে দিলাম। How can I love you more? Oh, how can I love you more? रुकना न राहों में रोके अगर कल तुझे परछाइयाँ संग तेरे मैं भी हूँ, तन्हा नहीं है तेरी तन्हाइयाँ। मैं जो संग हूँ तेरे रंग हूँ, राहों से तेरी चुन लूँ मैं ख्वाब। हर लम्हा यूं गुज़रे कि गहराता जाए प्यार। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। हम धड़कने दिल जैसे धड़के धड़कने दो, क्यों है कोई आग दबी शोला जो बढ़ के भड़कने दो। Everyone look at that, this is our thinking about all of the ways that you know me, can't get enough. मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं कहर समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। তো এখন আমরা সি ফুড ট্রাই করব, তাই আমরা ঘুরতেছি বাইরে। রাত হয়ে গেছে, এখন মেবি 10টা বাজে। আমাদের এখন সি ফুড ট্রাই করার জন্য কলাতলি চলে আসলাম। কলাতলি অনেকগুলো দোকান ঘোরার পর একটি দোকান মিললো যেটা অনেক ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে এবং তাজা তাজা মাছগুলো। এই দোকানের মাছগুলো অনেক ফ্রেশ, আর আমাদের টার্গেট ছিল টুনা ফিশ খাওয়ার, কিন্তু এই দোকানে টুনা ফিশ অ্যাভেলেবেল নাই। তারপর আমরা অনেকগুলো দোকান খুঁজতে হয়েছে, কারণ টুনা ফিশ খুঁজে পাইতেছিলাম না। পরে আবার খুঁজে না পাই আবার এই দোকানে চলে আসলাম, এবং এই দোকান থেকে আমরা স্যালমন ফিশ বাই করি। স্যালমন ফিশটা ছিল অনেক বড়, 1.5 কেজি ওজনের। আমাদের কস্ট পড়েছিল 1000 টাকা স্যালমন ফিশ। আমাদের ফিশ নিয়ে যাচ্ছে বারবিকিউর জন্য। দেখতে থাকুন কিভাবে বারবিকিউ করে, কারণ আমাদের পারমিশন নিতে হয়েছিল এই ভিতরে যাওয়ার জন্য। সুন্দরই ছিল ভিতরে ডেকোরেশন। এই তো বারবিকিউ করা হয়ে গেছে, এখন মিয়াদ সার্ভ করছে প্রত্যেকটা প্লেটে। মাছটা ছিল অনেক বড়, মজা ছিল আর কি। And let us know what you want us to do next.
For any audio video production related queries, write us an email. It's in the description below. And don't forget to subscribe. তো শুটকি বাজার কক্সবাজারে আসলে এটা এক ধরনের আকর্ষণীয় জিনিস বলতে বোঝা যায়, কারণ যদি আপনি ঘুরতে যান আপনার ফ্যামিলি অবশ্যই আপনাকে শুটকি কেনার জন্য কিছু না কিছু বলবেই। তাই এটা হচ্ছে শুটকি বাজার, তো আমরাও শুটকি কিনতে আসলাম। তো এখানে কেনাকাটা করছি, আমরাও দেখতেছি যেটা ভালো লাগে। আসলে বাসা থেকে বলে দিচ্ছে, তারপরেও আমরা দেখতেছি কোনটা ভালো হবে। তারপরে এই যে ख्वाबों के रंगों की खुशियों की सपनों की अपनों की ये तस्वीर है जादू के लम्हों की मेरे दिल के सभी कतरों की। थोड़ी बारिश हो गई तो आसमां धुल गया, बादलों के बीच कोई रास्ता खुल गया। सुबह सुबह तू जो मिला এই কক্সবাজারবাসী, তোমার জন্য ফিলিংস হচ্ছে। আমরা তোমাকে ছেড়ে যাওয়ার লোক। তো আমাদের হোটেলের চেক আউটের টাইম হয়ে গেছে, তাই আমরা হোটেল থেকে চলে যাচ্ছি। এখন আমরা হোটেল থেকে, আমাদের লাস্ট ডে আজকে কক্সবাজারের, তাই আমরা হোটেল থেকে চেক আউট নিয়ে আমাদের নেক্সট গন্তব্য হলো সুগন্ধা বিচ। অ্যান্ড সুগন্ধা বিচে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করে নিব। এখানে আমরা শুভর সাথে একটু মজা করলাম, প্র্যাঙ্ক বলতে পারেন। দেখুন, ভিডিওটা ভালো লাগবে। আমরা হোটেল থেকে চেক আউট নেওয়ার পর বেরিয়ে এসে দেখি অনেক বৃষ্টি, কারণ আমরা যাওয়ার দিনও সেই লেভেলের বৃষ্টি হয়েছিল। মানে আপনারা ব্লগ 1 পার্ট 1-এ দেখছিলেন কি পরিমাণ বৃষ্টি ছিল, এবং আসার দিনও সেই পরিমাণ বৃষ্টি। দেন বিচে আসার পর আবার সেই রোদ, বুঝলাম না ব্যাপারটা। Love you, zindagi
তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন ঝিনুক স্টেশনে চলে এসেছি। দেখুন কত সুন্দর এই স্টেশনটি। इसको जरा देखे हवा बन जाऊं मैं अगर ले जाए जाने कहाँ हवाएं हवाएं ले जाए तुझे कहाँ हवाएं हवाएं बेगानी है ये बागी हवाएं हवाएं ले जाए मुझे कहाँ हवाएं हवाएं ले जाए जाने कहाँ हवाएं हवाएं ले जाए तुझे कहाँ हवाएं हवाएं बेगानी है ये बागी हवाएं हवाएं ले जाए मुझे कहाँ हवाएं हवाएं खुली हवा हो खुला समा जागे हुए हो सब अरमान Wait for a sign, filling in your mind, ready to end up in the mirror and see your face. खुली हवा हो खुला समा जागे हुए हो सब अरमान Wait for a sign, filling in your mind, ready to end up in the mirror and see your face. जिस राह भी जाऊं तुझको तुझको ही चाहूं हमरा अब से मेरा तू हमरा मैं भी तेरा हूं। সামনে ট্রেন পর্যটক এক্সপ্রেস চলে এসেছে, যা ঢাকাগামী কক্সবাজার থেকে ঢাকা যাবে। আমরা স্টেশনটা পুরাটা ঘোরার পর এখন আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেন মূলত 8টার সময় ছাড়বে। আমাদের কি কিসমত, 4 ঘন্টা যাবৎ বসেছিলাম, 4 ঘন্টা পর এই যে আমাদের বগি আমাদের মুখের সামনেই। হ্যাঁ, এটারই কয় কিসমত। মামা দেখে দাও সামনে স্পা স্পা করতে চাইলে ওর সাথে যোগাযোগ করেন। সো গাইস, আমরা এখন ঢাকা চলে এসেছি। আমরা এখন ঢাকা হতে নরসিংদী আর কি বাসার উদ্দেশ্যে রওনা হব। প্রথমে সিএনজি দিয়ে টঙ্গী গেলাম, টঙ্গী থেকে আমরা বাসে উঠে দেন চলে আসলাম।